আজকে ফের সিডেন্সি পড়ুয়ারা পথ অবরোধ করলেন। এর পাশাপাশি প্রায় 30 ঘন্টা হতে চলল আধিকারিকদের ঘেরাও অবস্থান। অবিলম্বে তাদের ক্যাম্পাসে থেকে বিশ্ববিদ্যালয় অবধি বাস চালু করতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের স্পষ্ট স্বীকারোক্তি তারা কোনো দায়িত্ব নিতে পারবে না। এমত অবস্থায় দুপক্ষই অনড়। পাশাপাশি ছাত্রীরা চাইছে তাদের এই আন্দোলন যেন লোকের দৃষ্টি আকর্ষণ করে। দুপুর 12টা থেকে অবস্থানে বসেছি। আমরা কাল দুপুর 12টা থেকে অবস্থানে বসেছি গার্লস হস্টেলের মেয়েরা, এবং আমাদের 3টে দাবি ছিল। প্রথমত আমাদের যে বাস সিস্টেম ছিল, যেটা আমাদের সল্টলেক ক্যাম্পাস থেকে, সল্টলেক হস্টেল থেকে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসতো, সেই 5টা বাস লকডাউনের পর বন্ধ হয়ে যায় এবং তার জন্য কোনো রকম জবাবদিহি করেনি। সেই 5টা বাস কোথায় গেল আমরা সেটাই জানতে চাই, যে আমাদের 5টা বাস কোথায় গেল। আমাদের প্রথম 3টে দাবি ছিল, আমাদের 4টে বাস আমাদের ফিরিয়ে দিতে হবে, এবং 4টে বাসের জন্য আমাদের প্রত্যেকের জন্য রেন্ট পড়বে 500 টাকা। আমরা 500 টাকা 1 টাকাও বেশি দিতে পারবো না। এবং এই যে আমাদের বাস সিস্টেম ফিরিয়ে দেওয়া হবে, এটার আমাদের সিওরিটি দিতে হবে আমাদের এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে। পাইনি, আমরা ডিনকে ঘেরাও করতে চেয়েছিলাম, ডিন আসেননি। আমরা আমাদের যে ডেভেলপমেন্ট অফিসার আছেন আমাদের ইউনিভার্সিটি, তাকে ঘেরাও করেছিলাম এবং তাকে আমরা দুপুর 12টা থেকেই এখনো ঘেরাও করে রেখেছি। ডিন আজ সকালে এসেছিলেন এবং ডিনের সঙ্গে আমাদের কথা হয়। তার আগে আমাদের সঙ্গে কোনো রকম ভাবে ডিন যোগাযোগ করতে চাননি এবং কোনো রকম ভাবে আমাদের সঙ্গে কমিউনিকেটও করেননি সেভাবে। আজকে সকালে ডিন আসার পর আমরা যখন আমাদের দাবিগুলো জানাই, ডিন স্পষ্ট ভাষায় বলে দেন যে ইউনিভার্সিটির বাইরে যখন মেয়েরা যাচ্ছে, সেটা যদি আমরা হস্টেলে ফিরি, তাহলে রাস্তায় আমাদের সেফটি সিকিউরিটির কোনো দায়িত্ব ইউনিভার্সিটি নিতে পারবে না। গত বছরেই আমাদের হস্টেলের এক জুনিয়র, তার খুব বাজে রকম অ্যাক্সিডেন্ট হয় এবং মেয়েটি মাথা ফেটে গিয়ে 2 দিন কমায় চলে যায়। আমরা যখন সেগুলো বলি অথরিটিকে যে এইরকম আর কটা মেয়ের সঙ্গে হবে, তারা বলে শুধু একটা কেন, আরো 20টা মেয়ের সঙ্গে হতে পারে। এই রকম ভাবে তারা নিজেদের দায় এড়িয়ে যেতে চাইছেন এখনো। এবং আরো একটা জিনিস, যখন আমরা বলছি যে আমাদের কথা তাহলে কারা ভাববেন, ওনারা বলেছেন যে কর্তৃপক্ষ আমাদের ব্যাপারে ভাবতে পারবেন না। এবং ওনাদের যে বক্তব্য যে বাস সিস্টেম ফিরিয়ে আনার জন্য আমাদের যে সাবসিডি দিতে হয়, আমাদের যে আগে সাবসিডি ছিল, সেখানে যে বাস সিস্টেম চলছিল সিএসটিসি, রাইট, সিএসটিসির যে বাস চলতো আমাদের 5টা আগে, এখন ওনারা বলছেন ডিন যে ওই 5টা বাস তুলে নিয়েছে, সেগুলোর জন্য কোনো সাবসিডি আসছে না গভর্নমেন্টের তরফ থেকে এবং তার জন্য কোনো গভর্নমেন্ট সার্ভিস দেওয়া সম্ভব নয়। তো টেন্ডারের মাধ্যমে একটা ওনারা আমাদের সাজেশন দিয়েছেন যে আমরা টেন্ডার ডাকবো, ওনারা টেন্ডারের জন্য ফ্লোট করবেন এবং তারপর যদি টেন্ডার রাজি হয় কেউ ওনাদের যে দাবিগুলো আছে, ওনাদের যে অফারগুলো আছে, তাহলে সেখানে আমাদের টেন্ডার তৈরি হবে। আমাদের মাটি আঁকড়ে ধরে থাকার কথা ভেবেছি, কারণ এটা আগেও হয়েছে, যখন মেস সিস্টেমের কথা হয়েছে, যখন হোস্টেল খোলার কথা হয়েছে, হিন্দু হস্টেলই হোক বা প্রেসিডেন্সির গার্লস হস্টেলই হোক, তখন অথরিটি বারবারই বলেছে আমাদের হাতে কিছু নেই। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন অবস্থানের ফলে, দীর্ঘদিন আমাদের এই বিক্ষোভের ফলে ফাইনালি রাজি হয়েছে আমাদের কথা, আমাদের দাবি মেনে নিতে। আমরা বিশ্বাস করছি যে আমাদের এই অবস্থানের ফলে আমরা কোনো ভালো সুফল পাবো এবং তার জন্য আমরা আমাদের এই অবস্থান চালিয়ে যাব যতক্ষণ না আমরা কোনো সদুত্তর পাচ্ছি। আমাদের কথা হয়েছে এই বিষয়ে যে আমাদের আন্দোলনটাকে মেনে নেওয়া হবে কিংবা এই বিষয়ে কি হয়েছে? ওনারা আমাদের বলছেন যে ওনারা বসে থাকবেন আমাদের আন্দোলন করতে, কিন্তু আমাদের দাবি ওনারা মেনে নিতে পারবেন না। আমরা যেটা চাই যে আমাদের একটা সিওরিটি দিন যে আমাদের এপ্রিলের সেকেন্ড উইকের বা ফার্স্ট উইকের মধ্যে আমাদের একটা টেন্ডার আসবে এবং আমরা বাস সার্ভিস এপ্রিল মাস থেকে কি তারপর থেকেই পেয়ে যাবো। এখন কি করবেন? আমরা এখন অবস্থান চালিয়ে যাবো। আমরা এটাও চাইছি পাবলিক অ্যাটেনশন একটু ক্যাপচার করতে, কারণ যে জিনিসগুলো হচ্ছে, যেভাবে আমাদের অথরিটি আমাদের মেয়েদের নিরাপত্তার ওপর থেকে হাত সরিয়ে নিতে চাইছে, সেটা শুধুমাত্র ইন্টারনাল অ্যাফেয়ার নয় ইউনিভার্সিটি। তাই আমরা চাইছি জনসমক্ষে এই জিনিসগুলোকে আনতে। আপনারা একদিকে ভিতরে আন্দোলন করবেন, বাইরেও আন্দোলন করবেন। সুস্বাতি জানা
আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।